হারতে বসেও বন্ধু যুক্তরাষ্ট্রের খুঁটির জোরে লড়ে যাচ্ছে ইউক্রেন। সম্প্রতি তারা রাশিয়ার বিরুদ্ধে ড্রোন হামলা চালাতে চেয়েছিল, কিন্তু রুশ পরাক্রমের সামনে শেষ পর্যন্ত ইউক্রেনের সব কৌশলই ব্যর্থ হয়েছে। এবারও তেমনই ফল পেয়েছে ইউক্রেন। রাশিয়ান সামরিক বাহিনী ৬১টি ইউক্রেনীয় ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। ঘটনা এখানেই শেষ হলে ইউক্রেনের জন্য ভালো ছিল, কিন্তু রাশিয়ায় মার্কিন নির্ভর হামলা চালাবে ইউক্রেন, সেটা মুখ বুজে সহ্য করার কোনো যুক্তি তো নেই। প্রতিশোধ হিসেবে ইউক্রেনের দিকে ১০০রও বেশি ড্রোন ছুড়ে দাঁত ভাঙা জবাব দিয়েছে রাশিয়া। এতে ইউক্রেনের কতজন নিহত হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না, আর আহত হয়েছে কয়েক ডজন। রাতারাতি ওই অভিযানে রাশিয়ান সামরিক বাহিনী ইউক্রেনীয় প্রতিরক্ষাকে হতভম্ব করে দিয়েছে। রাশিয়ার দাবি অনুসারে ৬১টি ইউক্রেনীয় ড্রোন একাধিক অঞ্চলে গুলি করে নামানো হয়েছে। ইউক্রেনও নাকি রাশিয়ার ছোড়া ড্রোনগুলোর মধ্যে ৬১টিকে গুলি করে ভূপাতিত করেছে বলে দাবি করেছে। দুই পক্ষেরই বক্তব্যে সংখ্যাগত মিলটি অবাক করার মতো। ইউক্রেনীয় সেনাবাহিনী দাবি করেছে যে ২০২৫ সালের ৫ জানুয়ারি ইউক্রেনের বিরুদ্ধে ১০৩টি আনক্রুড আকাশযান ছুড়েছে রাশিয়া। কিন্তু ইউক্রেনের দুর্গতি তো এতটুকুতেই ফোরানোর নয়। চেরনিহিবের সেমনিভকায় ৪টি রাশিয়ান গাইডেড বোমা হামলায় ৯ জন আহত হয়েছে। শেশাগ্রাম ও সুমি অবলাস্টে রাশিয়ার বিমান হামলায় ১০ জন আহত হয়েছে। ইউক্রেনীয় আকাশ প্রতিরক্ষা ইউনিটগুলো দাবি করেছে যে তারা রাশিয়ান ড্রোন হামলার জবাব দিয়েছে। তাদের ধ্বংস করা রাশিয়ান ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতেই নাকি খার্কিভ অঞ্চলে বাড়িঘরের ক্ষতি হয়েছে। রিপোর্ট অনুযায়ী রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের অবকাঠামোগত ক্ষতি হয়েছে। এত ক্ষতি সামলেও রাশিয়ার বিরুদ্ধে হামলা চালানোর জোর কোথা থেকে পাচ্ছে ইউক্রেন? শুরুতেই বলেছি, এখন ইউক্রেনের একমাত্র জোর পশ্চিমা সাহায্য। আর কয়দিন পর মার্কিন মসনদে ডোনাল্ড ট্রাম্প বসলে ইউক্রেনের সামরিক সাহায্য কমে যেতে পারে, এমনকি বন্ধও হয়ে যেতে পারে। এই ভয়ে বর্তমান বাইডেন প্রশাসন ইউক্রেনের হাতে যত পারা যায় তত অস্ত্র তুলে দিচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেন রাশিয়ার কুর্স্ক অঞ্চলে একটি নতুন হামলা করেছে। একটি বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনীয় হামলাকারী গোষ্ঠীগুলোকে ধ্বংস করার রুশ প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ইউক্রেনের কর্মকর্তারাও একটি অভিযান চলমান রয়েছে বলে মনে করছে। গত বছরের আগস্ট মাসে ইউক্রেন প্রথমবারের মতো রাশিয়ার কুর্স্ক অঞ্চলে হামলা চালিয়েছিল এবং কিছু অঞ্চল দখলও করে নিয়েছিল। সম্প্রতি কয়েক মাস ধরে রাশিয়ান বাহিনী কুর্স্ক অঞ্চলে বড় সাফল্য অর্জন করেছে। তারা ইউক্রেনীয়দেরকে তাড়িয়ে দিতে পেরেছে, কিন্তু ইউক্রেনের যোদ্ধারা অঞ্চলটি এখনও পুরোপুরি ছেড়ে যায়নি। পশ্চিমা অস্ত্র আর সাহায্যই তাদেরকে যুদ্ধের ময়দানে এখনও সচল রেখেছে।